অনেকে বিএনপি ট্যাগ লাগাইয়া বাসে আগুন দেয়, ইউনূসের সমালোচনা করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে। দোষটা কি বিএনপির নাকি ওই ব্যক্তির? জেকব ভাই, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে 100% একমত। সেটা হলো 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনেছি, দেখেছি, বুঝেছি। সে থেকে আমি যেটা ফিগার আউট করলাম যে এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গা এই যে বিএনপির ট্যাগ লাগিয়ে বিএনপির নাম ধরে বিভিন্ন কাজ করেছে, সেখানে কিন্তু আমাদের বিএনপির কোনো লোকজন ছিল না। বিএনপির নট এ সিঙ্গেল মেম্বার ওখানে ছিল। কিন্তু যখন ফিগার আউট করা হয়েছে, যখন তাদের ধরা হয়েছে, যখন মারপিট করা হয়েছে, সেখানে ছিল আওয়ামী লীগ। তাই এখন যদি মনে করেন আমি এক এক জায়গায় গিয়ে একটা অকারেন্স করে আমি যদি এখন নাম বিক্রি করি, সেখানে কি করবেন? তাকে আইনের আওতায় নিতে হবে, তাকে বিচারের আওতায় তাকে আনতে হবে, তাকে বিচার করতে হবে। এখন যদি বলেন একজন চোর চুরি করে, ডাকাতি করে, র্যাপিস্ট রেপ করে, এখন সেখানে তো কোনো দল ধরে যদি বলা হয় সেটা তো হবে না, সেখানে একটা বিচারের আওতায় নিতে হবে। আর বিচারের আওতায় নিয়ে যে বিচার পাওয়া দরকার সেটাই করতে হবে। আর আপনি দলের কথা বলেছেন যে আমার দলের এই লোকজন ইনভলভ আছে। বিএনপির এই মুহূর্তে যেই কার্যক্রম, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে গোছানোর কাজ করছে, আপনি কি মনে করেন যে বিএনপির উচিত একটু ধৈর্য ধরে তাদের দলটাকে আবার স্ট্রাকচারালি মেরামত করা এবং এক্ষেত্রে সর্বক্ষেত্রে দেশ গড়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসকে তাদের সাহায্য করা? আপনি এটা মনে করেন কিনা? সাহায্য করা উচিত নাকি পাশে বসে ওই যে সমালোচনা, ওই সমালোচনাটাই কন্টিনিউ করা উচিত? আপনার কি মনে হয়? আসলে জেকব ভাই, আপনি আলোচনা সমালোচনা মানে কিভাবে নিচ্ছেন সেটা আপনি তো অনেকভাবেই ব্যাখ্যা করেছেন। এখন বিভিন্ন কথা আসছে, তাই এখন যেহেতু মনে করেন আমাদের দল অনেক বছর ক্ষমতা বলে ভুল হবে, যে পাওয়ারে ছিল না, সেটা হলো যে আমাদের দেশে তো ক্ষমতাটা আমরা নেগেটিভ ওয়েতে দেখি। সেটা এখন যেটা হচ্ছে, এটা বিরোধী দল হিসাবে যদিও অন্য মানে সাজানো গুছানো একটা বিরোধী দল ছিল, কিন্তু হিসাবে কিন্তু আমরাই বিরোধী দল হিসাবে ছিলাম। যদিও মানে সেটা ইলেকশনটাও ছিল অযোগ্য ইলেকশন, সিলেকশনও ছিল অযোগ্য সিলেকশন, সবকিছুই শাসনের নামে শোষণ ছিল, কোনটাই আপনার যেটা বলবো সত্যিকার অর্থে লিগাল যেটা সেটা ছিল না, এভরিথিং আপনার ইলিগাল ওয়েতে ছিল। তা যেহেতু ছিল বলে আমরা শ্যাডো গভর্নমেন্ট হিসাবে যেখানে যেটা দরকার আমরা কিন্তু চালিয়ে আসছি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেক্ষেত্রে বিরোধী দল হিসাবে এখন অটোমেটিক আমরাই চলে আসি। যেহেতু আমরা চলে আসি, ঠিক আছে, আমরা 6 কদম আগিয়ে আছি, সেখানে নাইলে আর 2 কদম একটু বেশি আগালাম। এখন বিভিন্ন হইতে বিভিন্ন কথা তো হবে, আসবে, এটা নর্মাল। যেহেতু আমাদের দেশে আর এই পরিস্থিতিতে যেটা, হ্যাঁ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করা দরকার। কারণ আমরা অনেক বছর অনেক পলিটিক্যাল লিডাররা দেশের বাইরে ছিল, সেটা বিভিন্ন ওয়েতে তারা বাধ্য হয়েছে দেশের বাইরে থাকার জন্য। আমি বলবো যে যার যেখানে যে অবস্থা আছে, যেটা লিগাল যেসব অবস্থা সবকিছু শিথিল হবে, সবাই দেশে ব্যাক করবে। আমাদের দল প্রতিটা থানা, জেলা, উপজেলা, ডিস্ট্রিক্ট এবং ডিভিশন ওয়াইজ সবকিছু সুন্দরভাবে গুছিয়ে তারপর আমরা আবার ফিরে ইলেকশনের দিকে আগাবো। কারণ আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আমাদের দেশে গণতন্ত্র আছে। গণতন্ত্র ছিল না, আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন আমরা আশার আলো দেখতেছি, আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারছি। তো সেখানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে।
ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য, এবং এই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা করব। ওকে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা